আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই সংক্রান্ত আদেশ প্রকাশ করেন। লিখিত আদেশে বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে ৪ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সংশ্লিষ্ট কোম্পানির অন্য সব ব্যবসার ক্ষেত্রে ঋণ এবং তা পরিশোধের তথ্যাদি সহ কয়েকটি বিষয় নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আরসোবাহান রিট করেন। এর প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে সেগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এই দিন এ মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। সেনাবাহিনীকে ঢালাওভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দেশের যেসব স্থানে পরিস্থিতি শান্ত সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া অনাকাঙ্ক্ষিত। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। পরে মির্জা ফখরুল জেলায় ছাত্র জনতার আন্দোলনে নিহত ৪টি পরিবার এবং আহত ৪৩ জনের হাতে মোট ১৫ লক্ষ টাকা তুলে দেন। জেলার সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। পরে তিনি অসুস্থ বোধ করলে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। ২০১৪, ১৮, ২৪-এ নৌকা প্রতীকে নির্বাচন করেও স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। উন্মুক্ত টেন্ডার ছাড়া বিদ্যুৎ ও গ্যাস খাতে কেউ কাজ পাবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি জানান, লোডশেডিং আরও কমে আসবে। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, গ্যাস উত্তোলনে দেশে ১০০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি, সেই কমিটির ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। আমরা এই G2G এবং অন্যান্য যেটা ওই যে কি বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা তো জানেন ২০১০ সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৯ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন দর্শকপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। বুধবার সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে পৌঁছান।
উত্তর আমেরিকা এনটিভি সম্প্রচার পার্টনার সাউন্ড ভিউ ব্রডকাস্টের ভাইস চেয়ারম্যান সৈয়দ হুসাইন এবং স্থানীয় বিএনপি নেতারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সাউন্ড ভিউ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি প্রবাসে এনটিভিকে কিভাবে আরও বেশি দর্শকের কাছাকাছি নিয়ে যাওয়া যায় এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করা যায় সে বিষয়ে আরও তথ্য নেবেন। ডিজিটাল মিডিয়ায় আরও বেশি ভূমিকা রাখতে এবং বিশ্বের সর্বত্র এনটিভিকে পৌঁছে দিতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তিনি স্থানীয় একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথেও বৈঠক করবেন। এনটিভি বাংলাদেশে সম্প্রচার শুরু করার কিছুদিন পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকেও সম্প্রচার শুরু করে। যুক্তরাষ্ট্র সফরকালে তার সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তারা দুজনেই যুক্তরাষ্ট্রের স্থানীয় একাধিক ব্যবসায়ী গ্রুপের সাথে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। বাজেট সহায়তা, ব্যাংকসহ আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এছাড়া জ্বালানি খাতে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো নির্মাণ এবং রোহিঙ্গাদের সহায়তায়ও অর্থায়ন করবে সংস্থাটি। এসব তথ্য জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্টিন। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় তার অনুমোদন হতে পারে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কি যে সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে। বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহ বিভিন্ন খাতে এই অর্থ দেওয়া হবে। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কখন কিভাবে এই অর্থ দেওয়া হবে তার অনুমোদন দেওয়া হবে। আগের মতোই সহায়তা অব্যাহত থাকবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই $20 ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় ফার্নিচার মিস্ত্রি বাবুল হাওলাদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 19 জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া শেখ হাসিনা এবং তার বোন রেহানা, ছেলে জয় সহ 216 জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাসেল গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় সকালে এই মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই সাহেব আলী। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজশে অস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা, হাঙ্গামা, মারপিট ও গুলি বর্ষণ করে হত্যা এবং হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, 5ই অগাস্ট বাইপাইল পুলিশ বক্সের পশ্চিম পাশে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উদ্দেশ্যে নির্বিচারে গুলি চালায়। ওই দিন গুলিবিদ্ধ হয় অন্তত 400 জন। এদের মধ্যে 35 জন মারা যান। গুলিবিদ্ধ রাসেল গাজীও চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই মারা যান বলে এজাহারে উল্লেখ করা হয়। শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে 3টি কারখানা খুললেও এখনো বন্ধ রয়েছে 22টি শিল্প কারখানা। শিল্প পুলিশ বলছে, 1863টি কারখানার মধ্যে শিল্পাঞ্চলে খোলা রয়েছে 1673টি কারখানা। তৈরি পোশাক রপ্তানি কারখানা মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, সকাল থেকে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি আরও উন্নতি হলে আগামী শনিবার বন্ধ সব কারখানা খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে সেনাবাহিনী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা দিশা কত বিক্রি গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে হয়ে যাবে। আরে ওইটা থামো না তোরে যদি ইসলামিক সাইড সবাই আন্টি বস না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলা কেন? আমাদের দাবি মানতে হবে।
মাগো তুমি জজ্জাল মাইয়া রে কোনোদিন স্বামীর মুখ দেখাও না আমার আমি আপনারে আমি দেখে নেব হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।